মশা আল্লাহ তাআলা আমাদের ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। মাছি এমনকি সাপ বিচ্ছু সব কিছু আল্লাহ তাআলা আমাদের উপকারের জন্য আল্লাহ তাআলা বানিয়েছেন। আমরা একটু চিন্তা করে দেখি যে এই আসমান জমিন কে বানিয়েছেন? আমার সাথে একটু কথা বলেন, কে বানিয়েছেন? আপনাকে আমাকে দুইয়ের মাঝখানে যা কিছু আছে সব কিছু কে বানিয়েছেন? আল্লাহ। সেজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের একটু সৃষ্টি নিয়ে চিন্তা করে দেখি যে আল্লাহ পৃথিবীর জমিনে যা কিছু বানিয়েছেন এগুলো এমনি বানায় নাই, সব কিছু আল্লাহ তাআলা আমাদের উপকারের জন্য বানিয়েছেন। এজন্য হাদিসে আল্লাহর নবী বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ, যে তোমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে তোমরা চিন্তা করো। তো প্রিয় উপস্থিতি, দেখেন এক আল্লাহওয়ালা তিনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, তার সম্মুখ দিয়ে একটা বিচ্ছু যাচ্ছে। সে চিন্তা করলো আল্লাহ তাআলা এই ক্ষতিকর প্রাণীটাকে যে কি জন্য বানিয়েছে, সে ইচ্ছা করলো যে এটাকে মাইরা ফেলা। দেখেন আল্লাহওয়ালা নদীর পার দিয়ে হাঁটতেছে আর বিচ্ছুটাও নদীর পার দিয়ে আস্তে আস্তে হাঁটতেছে। তো আল্লাহওয়ালা দেখতেছে যে বিচ্ছুটার গতি কোথায়, সে কোন দিকে যায়। তো এমন সময় আল্লাহওয়ালা দেখলেন যে এই বিচ্ছুটা নদীর কিনারে গিয়ে একটা কুস্তুরি পাইছে, লাফ মাইরা তার উপর উঠছে। তা আল্লাহওয়ালা চিন্তা করলেন যে আজকে আমি দেখব এই বিচ্ছুটা কোথায় যায়। যে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে সে সফল কাম হয়। কথা বলেন, সে কি হয়? সফল কাম। তো আল্লাহওয়ালা দেখলেন, চিন্তা করলেন যে আমি দেখব এই বিচ্ছুটা কোথায় যায়। সে একটা নৌকা ভাড়া করে, বিচ্ছু নৌকা বানাইছে একটা কুস্তরীকে, আর আল্লাহওয়ালা সে নদী পার হওয়ার জন্য নৌকা ভাড়া করে সে নদী পার হচ্ছে। আল্লাহওয়ালা চিন্তা করলেন যে আল্লাহ তাআলা এই বিচ্ছুটাকেও এমনি বানান নাই। আবার আমি নৌকা পার হচ্ছি, আমি নদী পার হচ্ছি, আমার জান হিসেবে আমি নৌকাকে ভাড়া করলাম। আর আল্লাহ তাআলা বিচ্ছুকে বানাইছেন, তার কোনো নৌকা ভাড়া লাগে না। আল্লাহ তাআলা কুস্তুরীকে তার নৌকা হিসেবে বানায় দিচ্ছেন। তো বিচ্ছু কুস্তুরীর উপর ভেসে ভেসে চলতেছে, আল্লাহওয়ালাও নায়ের উপর তার পিছে পিছে যাচ্ছে। যে নদী পার হলো, কস্তুরী নদীর কিনারে গিয়ে থামলো। বিচ্ছুটা লাফ মেরে কিনারে উঠে আস্তে আস্তে চলাফেরা শুরু করলো। আল্লাহওয়ালা সেও নদী পার হয়ে বিচ্ছুর পিছে পিছে যাচ্ছে। এখন সে চিন্তা করলো যে ক্ষতিকর প্রাণী মাইরা ফেলায়। সে চিন্তা করলো না, দেখি তার গতি কোথায়। দেখেন আস্তে আস্তে যাচ্ছে, যাওয়ার পর যে একটা গাছের নিচে রাখাল বৈশা আছে, বিচ্ছুটা আস্তে আস্তে রাখালের দিকে যাচ্ছে। আল্লাহওয়ালা চিন্তা করতেছে এই বিচ্ছুটা না জানি ওই রাখালের কামড় দেয়। সে চিন্তা করতেছে এটা মাইরা ফেলায়, কিন্তু দেখতেছে না ওই রাখাল যে গাছের নিচে বৈশা ঘুমাইতেছে, আর একটা বিষাক্ত সাপ কামড় দেওয়ার জন্য রাখালের মাথার উপর দাঁড়ায় উঠছে। এই বিচ্ছুটা আস্তে করে লাফ মাইরা সাপের গলায় একটা কামড় বসায় দিছে। আস্তে করে সাপটা মাটিতে পড়ে গেছে। আল্লাহওয়ালা চিন্তা করতেছে যে আল্লাহ তাআলা নদীর একটা কুস্তুরীকেও এমনি বানান নাই। ওই যে ক্ষতিকর প্রাণী বিচ্ছা, সেটাকেও আল্লাহ তাআলা এমনি বানান নাই। পৃথিবীর জমিনে আল্লাহ যা কিছু বানাইছেন সব কিছু আল্লাহ তাআলা আমাদের উপকারের জন্য বানাইছেন। এই জন্য বলেন ইবাদত করব কার? আমার সাথে কথা বলেন, ইবাদত করব কার? আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয় বান্দারে, তোদের এবং জিন এবং ইনসান
সব কিছু আমার দাসত্ব করার জন্য বানাইছি। এই মানুষগুলো আজকে পৃথিবীর জমিনে আইসা আল্লাহ রে ভুলা গেল, রাসূল রে ভুলা গেল, দিন ভুলা গেল, আর দুনিয়াবি নিয়ে তারা ব্যস্ত হয়ে গেছে। আজকে আমার দেশের ছেলেরা কোরআন পড়ে না, আমার দেশের মা বোনেরা কোরআন পড়ে না, সবাই ডিজিটাল মোবাইল নিয়ে ছবি দেখার জন্য ব্যস্ত। কথা বলেন ঠিক না বেঠিক? সকালবেলা যে বাড়ির থেকে মায়ের কণ্ঠে কোরআনের আওয়াজ তেলাওয়াত হইতো, সকালবেলা বুড়া বাবার কণ্ঠ থেকে কোরআনের আওয়াজ বের হইতো, আর গভীর রাত্রে সেই বাবার হাত থেকে মোবাইলের আওয়াজ বের হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার দেশের যুবক যুবতীরা সেই মাগরিবের সময় ঘর থেকে পড়ার আওয়াজ বের হইতো, আর এখন গাছের নিচে বৈশা, রাস্তায় বৈশা, উঁচাতে বৈশা, নিচেতে বৈশা মোবাইল টিপে। কথা বলেন ঠিক না বেঠিক? এই যুবকেরা কথা বলেন ঠিক না বেঠিক? আজকে এই যুবকেরা কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে পৃথিবীর জমিনে যত বিপদ আসতেছে। তো বলতেছিলাম বাবা, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমনি এমনি বানান নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে তার দাসত্ব করার জন্য বানিয়েছেন। পৃথিবীর জমিনে আল্লাহ আপনাকে আমাকে পাঠাইলেন, আপনি আমি পৃথিবীর জমিনে আইসা এই সাধারণ মানুষগুলো যেন বিভ্রান্ত না হয়, সেজন্য আল্লাহ তাআলা তার রাসূল আমাদের নিকট পাঠাইলেন। আল্লাহ নবুয়ত দিলেন, আল্লাহ তাআলা তার রাসূল মুহাম্মদের উপর কোরআনে কারীম নাযিল করলেন। সেই নবী এসে আমাদেরকে তাওহীদের দাওয়াত দিলেন। সেই নবী আমাদেরকে বলতেছেন, এ আমার উম্মতেরা, আল্লাহকে মানো, দিন মানো, ইসলাম মানো, দুনিয়াতেও সফল কাম হবা, আখিরাতেও সফল কাম হবা। কিন্তু আমরা বাস্তবে কি করতেছি? ভাই ভাইয়ে মারামারি করতেছি, ভাই ভাইয়ে খুন খারাপি করতেছি। কথা বলেন করি কি করি না? কিন্তু একটু চিন্তা করা দরকার রে বাবা, যে আমরা এক বাবার সন্তান, আমরা এক মায়ের সন্তান। কথা বলেন আমাদের আদি পিতাকে, আমাদের আদি পিতা হচ্ছে হযরতে আদম, আমাদের মা হচ্ছে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীর জমিনে আমরা তার মাধ্যমে আসলাম, কিন্তু এসে কি হলো? আমরা কি ভাই ভাইয়ে মারামারি করি, ভাই ভাইয়ে খুন খারাপি করি, ভাই ভাইয়ে যত অন্যায় অবিচার করি। কথা বলেন ঠিক না বেঠিক? বলেন এই জবান কে দিয়েছেন? আমার সাথে কথা বলেন, এই জবান কে দিয়েছেন? এই চোখ কে দিয়েছেন? এ হাত কে দিয়েছেন? এ পা কে দিয়েছেন? সব কিছু আল্লাহ দিয়েছেন। সুতরাং আল্লাহর হুকুম মানা আমাদের উপর ফরজ। কথা বলেন কি? সেজন্য বাবাজি কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেক মুসলমান ভাই ভাই। কথা বলেন প্রত্যেক মুসলমান কি? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেক মুমিন ভাই ভাই। সেজন্য দেখা যায় পৃথিবীর যে কোনো প্রান্তে হোক না কেন, আমাদের কোনো ভাইয়ের উপর কেউ যদি আঘাত করে আমাদের কষ্ট লাগে, আমাদের ভাইকে কেউ যদি হত্যা করে আমাদের কষ্ট লাগে। কিন্তু বাবাজি আমরা বুঝতেছি না, ভাই ভাইয়ে মারামারি করতেছি, ভাই ভাইয়ে খুন খারাপি করতেছি, এই জবান দিয়ে অন্যের গীবত করতেছি, এই হাত দিয়ে অন্যকে প্রহার করতেছি। আল্লাহ এই চক্ষু দিয়েছেন, এই চক্ষু দিয়ে কত কত ধরনের অবৈধ জিনিস আমরা দেখতেছি। বাবাজি আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেক মুমিন ভাই ভাই। সেজন্য জবান আল্লাহ দিয়েছেন, এই জবান দিয়ে কোন মুসলমান ভাইরে কষ্ট দেওয়া যাবে না। কষ্ট দিবেন? কথা বলেন কষ্ট দিবেন না? কষ্ট দেওয়া যাবে না। মিল মহব্বতে থাকতে হবে, মায়া করতে হবে, মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। তাহলে দেখবেন দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। আমি ছোট্ট একটা ঘটনা আপনাদের সম্মুখে পেশ করতেছি। দেখেন আমাদের দেশের যুবকের রাগ বেশি। কথা বলেন আমাদের দেশের যুবকের কে রাগ বেশি? আমি চৌধুরী বাড়ির ছেলে, আমি খান বাড়ির ছেলে, আমি মিয়া বাড়ির ছেলে, তুমি আমারে আঘাত দিছো, আমি তোমারে ছাড়বো না। একটা বিড়ালকে মারাকে কেন্দ্র করে এলাকায় মারার হয়েছে। কথা বলেন হয় কি হয় নাই?
মারার হয়েছে, মারামারি হয়েছে, খুন খারাপি হয়েছে বংশের দাপটে। কিসের দাপটে? বংশের দাপটে। বাবারে, অবৈধ ক্ষমতা দেখানো যাবে না। অবৈধ ক্ষমতা দেখায়া আমরা তো দেখেছি আমাদের আগে অনেকেই দেশ ছাড়ে পালাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখনো যদি কেউ অবৈধ ক্ষমতা দেখাইতে চায়, অতীত থেকে শিক্ষা না নেয়, আগের লোক যেমনে পালাইছে পরবর্তী গুলার কাপড় ধুয়ে পালাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তো বাবাজি বলতেছিলাম, আমরা প্রত্যেক মুসলমান ভাই ভাই। কথা বলেন, প্রত্যেক মুসলমান কি ভাই ভাই, আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নাই। ঘটনাটা হলো, এক যুবক দূর সফর করে আয়েশা একটু গাছের নিচে তার উটটারে বাইদা সে সুন্দর করে ঘুমাইছে। ঘুম থেকে উঠা দেখে তার উট নাই। ঘুম থেকে উঠা দেখে তার উট হারায় গেছে। পাগলের বেশি এদিক সেদিক ছুটাছুটি করতেছে। অনেক খোঁজাখুঁজি করার পর সে দেখে বাগানের ভিতরে উটটা ময়রা পয়রা আছে, আর উটের সম্মুখে এক বৃদ্ধ লোক দাঁড়ায় আছে। যুবক জিজ্ঞাসা করতেছে, বুড়া বাবা, আমার এই উটটার এই অবস্থা কেমন হলো? বুড়া বাবা বলতেছে, বাবা, আমার যে বাগান দেখতেছো, ছোট্ট ছোট্ট খেজুর গাছ, তোমার উটটা আমার গাছগুলো খায়া ফেলাইছে। এই জন্য রাগের মাথায় ভুলবশত পাথর দিয়ে ঢেল দিছি, যার কারণে তার আঘাতের কারণে উটটা মারা গেছে। আমার দেশের যুবকের অবস্থা হলো, একটু যদি মারামারি হয়, বক্সিগঞ্জের বাচ্চা কাচ্চারা কয় তোরা মরে আসিস, তোদেরকে দেখার আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আবার বক্সিগঞ্জের যদি কেউ হয় সেখানে মারামারি করে, কই তুই আমাদের এলাকায় আসছস, আমরা কি কম তোদের দেখে স্যারমো? যুবকের তো একটু রক্ত এমনিই গরম। যুবক কয়, বুড়া রে, আর কোনো কাম পাও নাই, আমার উট তুমি মেরে ফেলাইছ। যে সেও মাটি থেকে একটা পাথর নিয়ে এমন ঢেল মারছে, বুড়া মুরব্বীর মাথায় লাগছে। লাগার সাথে সাথে রক্তক্ষরণ হইয়া মুরব্বী মাটিতে পয়রা সেও মৃত্যুবরণ করছে। মারার পরে যুবক সে ভুল বুঝতে পারছে। সে মনে করতেছে, হায় আল্লাহ, কি করলাম, এখন আমার কি হবে? আমি হইলে কি করতাম? সেখান থেকে তাড়াতাড়ি কেটে পড়তাম, যে না জানি আমার কি হয়। যুবক চিন্তা করতেছে, হায় আল্লাহ, ভুলবশত আমি একটা মুরব্বিরে মেরে ফেলাইলাম। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন কি উত্তর দিব? এটা মনে করে সে সেখানে দাঁড়ায় আছে। যে দেখেন, বুড়া বাবা যদি খেতে যায়, সকালবেলা যদি খেতে যায়, বাড়িতে বিবি চিন্তা করে, সন্তানরা চিন্তা করে, যদি বিকেল বেলা বাড়িতে না আসে, সে উদ্দেশ্যে তার সন্তানেরা এদিক সেদিক খোঁজাখুঁজি করতেছে, কিন্তু বাবারে পাচ্ছে না। খবর পায় তারাও বাগানে গেছে, গিয়ে দেখে বুড়া বাবা বাগানে পড়ে আছে। বাবার পাশে একটা উট ময়রা পড়ে আছে। বাবার শিওরে একটা যুবক দাঁড়ায় আছে। বাবার দুই ছেলে জিজ্ঞাসা করতেছে, এই আমার বাবার এই অবস্থা কেমনে হইলো? আমার বাবারে কে মারছে? যুবক দু চোখের পানি ছেড়ে বলতেছে, ভাই, তোমার বাবা আমার উটটারে মাইরা ফেলাইছে। আমি রাগের মাথায় ঢেল মাইরা তোমার বাবারে মারছি। তোমার বাবা সহ্য করতে পারে নাই, তোমার বাবাও দুনিয়া থেকে চলে গেছে। এখন আপনারা শুনেন, বাবার হত্যা করছে, সন্তানেরা শুনলে বাবার কেমন লাগবে? কথা বলেন, কষ্ট লাগবে না? অনেক কষ্ট লাগবে। সন্তানের তো রাগে ফায়ার হয়ে গেছে। এখন যুবক কেঁদে কেঁদে বলতেছে, ভাই রে, রাগের মাথায় তোমার বাবারে মেরে ফেলাইছি, আমার বিচার করো। আমি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কোন মানুষের খুনি হিসেবে আমি উঠতে চাই না। যুবকেরা চিন্তা করতেছে কি করব। যুবকেরা দেখেন কলার ধইরা টাইনা খলিফাতুল মুসলিমিন হযরতে উমরের দরবারে নিয়ে গেছে।
হযরত উমরের দরবারে নিয়ে যায় বলতেছে, খলিফাতুল মুসলিমিন, এই যুবক আমার বাবারে মাইরা ফেলাইছে। খলিফাতুল মুসলিমিন যুবককে জিজ্ঞাসা করলেন, যুবক তুমি তার বাবারে কেমনে মাইরা ফেলাইলা? বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, ভুলবশত ঢেল মারছি, যার কারণে মারা গেছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন যে কি মাথার বদলে মাথা, কানের বদলে কান, নাকের বদলে নাক। কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে তার বিনিময়ে তাকেও হত্যা করা হবে। খলিফাতুল মুসলিমিন সব কিছু শোনার পর তিনি জল্লাদকে আদেশ করলেন, জল্লাদ এই যুবক এই দুই যুবকের বাবাকে হত্যা করেছে, তার বিনিময়ে এই যুবককেও ফাঁসির কাস্টে ঝুলায় হত্যা করুন। মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাবের দরবারে গেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন যে কি হত্যার বদলে হত্যা করতে হবে। তিনি জল্লাদকে আদেশ করলেন, জল্লাদ এই যুবক অপরাধী, সে হত্যা প্রমাণিত হয়েছে, সেজন্য এই যুবককেও ফাঁসির কাস্টে ঝুলাও। যুবক দু চোখের পানি ছেড়ে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আমি মুসাফির একটা যুবক, অনেক দূর থেকে আমি আসছি, ভুলবশত আমার কারণে হত্যা হয়েছে। ও খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে বিচার করেন, কিন্তু কোনো সমস্যা নাই। ও খলিফাতুল মুসলিমিন, আমি ব্যবসায়ী মানুষ, ব্যবসার উদ্দেশ্যে আমি বিভিন্ন দূর দূরান্তে সফর করি। ও খলিফাতুল মুসলিমিন, বিভিন্ন ব্যবসায়ী আমার কাছে টাকা পায়, বিধর্মীরা আমার কাছে টাকা পায়। আপনি আমাকে কিছুদিনের সময় দেন, কিছুদিন আমাকে অবকাশ দেন, সে ঋণ পরিশোধ করে আমি আবার এখানে ফিরে আসব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেন, আমি তো তোমাকে চিনি না, তুমি মুসাফির একটা যুবক, আমার তো বিশ্বাস হয় না যে তোমাকে ছেড়ে দিলে তুমি আসবা। আবার তোমার সাথে যে লোক পাঠাবো, 4-5 জন লোক পাঠাবো, এমনও হতে পারে বাড়িতে গিয়ে সবাইরে মারা ফালাবা। আবার বিশাল একটা বাহিনীও তোমার সাথে পাঠাইতে পারবো না, কারণ সাহাবায়ে কেরামের অনেক সংকট, বিভিন্ন খানের যুদ্ধ বিগ্রহ চলতেছে, আমি কোন সুযোগ তোমাকে দিতে পারবো না। যুবক অঝরে কাঁদতেছে। এদিকে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর গিফারি খাদেমে খায়রুল বশর, খিদমতু মে জিंदगी ভর না বানায়া আপনা ঘর। আবু যর গিফারি তিনি আল্লাহর নবীর খাদেম ছিলেন। আল্লাহর নবীর খেদমত করতে গিয়ে এমন অবস্থা হয়েছে, জীবনে থাকার জন্য একটা ঘর বানাইতে পারে নাই। আল্লাহর নবীর সাহাবী আবু যর গিফারি দাঁড়ায় গেলেন, দাঁড়িয়ে বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, নবীর পবিত্র জবানে শুনেছি, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রতিটি মুমিন ভাই ভাই। আজকে দেখেন মুসাফির একটা যুবক, তার এখানে কেউ নাই। ও খলিফাতুল মুসলিমিন, আমি এই যুবকের ভাই হয়ে গেলাম, এই যুবকের জন্য আমি জামিনদার হয়ে গেলাম। ও খলিফাতুল মুসলিমিন, এই যুবককে আপনি নির্দিষ্ট একটা সময় করে দেন, ওই নির্দিষ্ট সময়ে যদি সে না আসে, আমার উপর আপনি বিচার করবেন। হযরতে আবু যর গিফারি জামিনদার হয়ে গেলেন, জামিনদার হয়ে যুবককে ছেড়ে দিলেন। এদিকে যুবক তার বাড়ির দিকে রওনা হইলেন। বাড়ির দিকে রওনা হয়ে যার যার পাওনা সব কিছু পরিশোধ করে দিলেন। মায়ের কাছে গেলেন, গিয়ে বলতেছে, ও মা, বিদায় দাও গো মা, বিদায় দেও, আর তোমার সাথে দেখা হবে না গো মা। মা, কত কষ্ট করে তুমি আমারে মানুষ করেছো, ও মা,
তোমার সন্তান দুনিয়াতে অপরাধী হিসেবে বাঁচতে চায় না, হাসরের ময়দানে আল্লাহর দরবারে অপরাধী হিসেবে দাঁড়াইতে চায় না। ও মা, শেষ দেখা দেখে দাও, শেষ আদর করে দাও। ও মা, তোমার ছেলে মানুষ হত্যা করেছে, তোমার ছেলের বিচার হবে। বাবার কাছে গেলেন, বাবার কাছে গিয়ে বলতেছে, ও বাবা, তোমার বুকটা একটু দাও রে বাবা, আমার বুকটার সাথে লাগাইয়া একটু তোমার সাথে শেষ বিদায় নেই রে বাবা। বিবির কাছে গেছে, সন্তানের কাছে গেছে, সবার কাছে গিয়ে শেষ বিদায় নিয়া মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। নির্দিষ্ট সময় ফুরায় গেছে, জুমার দিন জুমার আজান হইল। আর খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারির বাড়িতে খবর দিছে। এইদিকে ওই যুবকও আসে না, খবর দিছে, যাও আবু যরকে গিয়ে বলো নামাজে আসুক। যদি সে যুবক না আসে, এই যুবকের বিনিময়ে আবু যররে বিচারের কাস্টে ঝোলানো হবে। জুমার নামাজ হইল, নামাজের পর বিচারালয় শুরু হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন জল্লাদকে আদেশ করলেন, ও জল্লাদ, আবু যররে ফাঁসির কাস্টে ঝুলাও। হযরতে আবু যররে ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হলো। জল্লাদ কাঁদে যে হ্যাঁ, এমন মানুষকে ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হচ্ছে। জল্লাদ কোনোদিন কাঁদে নাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে জিবরাইল এসে আল্লাহর নবীরে কয়, ওগো আল্লাহর নবী, এই যে আপনার সাহাবী আবু যর হেঁটে যায়। আল্লাহর নবী কয়, জিবরাইল তুমি আবু যররে কেমনে চিনো? জিবরাইল কয়, ওগো আল্লাহর নবী, আমি জিবরাইল শুধু আবু যররে চিনি না, আসমানে যত ফেরেশতা আছে আবু যররে এক নামে সবাই চিনে। দেখেন, আবু যররে ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হলো। মদিনায় কান্নার রুল পড়ে গেল যে একটা অপরাধী যুবকের জন্য একটা নিরপরাধ সাহাবী আবু যররে ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হলো। খলিফাতুল মুসলিমিন জল্লাদরে আদেশ করলেন। এমন সময় দেখলেন দূরে, অনেক দূরে ধুলা উঠতেছে। একজন বললেন, ও খলিফাতুল মুসলিমিন, ওই যে দেখেন দূরে ধুলা উঠতেছে, একটু দেখেন। এমন সময় যুবক ক্লান্ত মনে ঘোড়া নিয়ে এখানে উপস্থিত, এসে বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, দেরি হয়ে গেছে, ক্ষমা করে দিন। পথে আমার ঘোড়ার জিনটা ভেঙে গিয়েছিল, যার কারণে আমার দেরি হয়ে গেছে। ও খলিফাতুল মুসলিমিন, বিচার করেন। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে অপরাধী হিসেবে থাকতে চাই না। হযরতে আবু যর গিফারিরে সেখান থেকে নামাইয়া যুবকরে ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হলো। মদিনায় কান্নার রুল পড়ে গেল। সবাই বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, যে যুবক অনেক দূর থেকে এখানে হাজির হতে পারে, সে যুবক কখনো ইচ্ছা করে মানুষ হত্যা করতে পারে না। বাবার দুই সন্তান কেঁদে কেঁদে বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, মামলা তো আমরাই দায়ের করছিলাম, আপনার কাছে আরজি পেশ করতেছি, বাবা হত্যার বিচার চাই না। যে যুবক 350 মাইল সফর করে এখানে বিচারের জন্য আসতে পারে, ইচ্ছা করে সে মানুষ হত্যা করতে পারে না। ও খলিফাতুল মুসলিমিন, যুবকরে আমাদের হাতে তুলে দেন, আমরা তারে আমাদের ভাই হিসেবে নিয়ে যেতে চাই। এই জন্য বাবারা, আমরা এলাকায় সবাই ভাই হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে রাজি আছি না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রত্যেক মুসলিম হিসেবে ভাই হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে যেন চলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নিন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।